19 ডিসেম্বর কিশোরগঞ্জের ভৈরব হানাদার মুক্ত দিবস আজ। 1971 সালের এই দিনে শত্রু মুক্ত হয় কিশোরগঞ্জের ভৈরব। আজও এখানকার মুক্তিযোদ্ধারা স্মরণ করেন 71-এর সেই বিভীষিকাময় দিনগুলোর। কিশোরগঞ্জের ভৈরব থেকে আরিফুল ইসলাম মামুনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সারা দেশের মানুষ যখন বিজয়ের উল্লাসে মেতে উঠেছে, তখনও যুদ্ধ চলে ভৈরবে। রাজাকারদের নিয়ে ঘাঁটি গড়ে তুলে ভৈরবের কেবি, স্কুল ও রেল স্টেশন সহ বিভিন্ন বাসাবাড়িতে ক্যাম্প করে পাকিস্তানি সেনাবাহিনী। সোনালী ব্যাংকের রক্ষিত টাকা পয়সা লুটপাট করে ভৈরব বাজার সহ বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় পাক বাহিনী। মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে চায়নি তারা। এ সময় দেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ আব্দুল হালিম রেল সেতুর দুপাশে বোমা নিক্ষেপ করে উড়িয়ে দিয়ে ভারতীয় মিত্রবাহিনীর অগ্রযাত্রাকে ব্যাহত করার প্রয়াস চালায় পাক বাহিনী। আলাল এবং আব্দুল মতিন মাস্টার এরা দুজনে শ্রীনগর গ্রামে উঠে পড়ে একেবারে পাক সেনাদের এবং তার হাতে যে স্ট্যান্ডগান ছিল আলালের হাতে, সে পুরো স্ট্যান্ডগানের ব্রাশ ফায়ার দিয়ে পাক বাহিনীকে আক্রমণ করে। আমি সরাসরি সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছি এবং পাক হানাদারদের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি। কয়েকটা মুক্তিযুদ্ধে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। গাজীর টেক ব্রিজ ট্রিজ কিন্তু আমরা আবার পরবর্তী সময় আমরা উড়াই দিছি। তাদের যে সেনাবাহিনীর প্রধান আছে এসে নিশ্চয়তা দিল, তখনই সারেন্ডার করল। এদিকে শিবপুর, পানাউল্লারচর, গজারিয়া, শিমুলকান্দি সহ বিভিন্ন স্থানে পাক সেনাদের হাতে প্রাণ দেয় নিরস্ত্র নিরপরাধ 5 শতাধিক মানুষ। পাঞ্জাবিরা লঞ্চে চলে আসে আর কোনো পাঞ্জাবিরা খাইটা ডাকাত দিয়ে চলে আসে। ভৈরবের প্রখ্যাত রাজাকার সংগঠক মুমতাজ পাগলা ভৈরব সিনেমা রোডে অবস্থান করতেন। আমরা এই মুমতাজ পাগলাকে অপারেশন করি। তখন মৃত্যু বাহিনী যাতে না আসতে পারে এই জন্য ব্রিজটা ডিনামাইট দিয়ে উড়াই দিছে। 16 তারিখে সমস্ত বাংলাদেশে সারেন্ডার করে। 16 সময় ভৈরবে যারা ছিল পাঞ্জাবিরা আমাদের কাছে সারেন্ডার করে নেই। দেশ জুড়ে বিজয়ের উল্লাস হলেও 71-এর 17, 18 এবং 19-এর এই 3টি দিনকে 9 মাসের চেয়েও বেশি মনে হয়েছে দীর্ঘ। 9 মাস যুদ্ধের চেয়েও বড় মনে হয়েছে। আর বিশেষ করে আমার ক্ষেত্রে স্বাধীনতা পাইছি আমি ঠিকই, কিন্তু আমি হারিয়েছি আমার পিতাকে। ভৈরবে 10,000-এর মতো ছিল পাক বাহিনীর সংখ্যা। তাদের সাথে যুদ্ধ করে জয় ছিনিয়ে আনে মুক্তিবাহিনী। পাক বাহিনী ছিল প্রায় 10,000-এর মতন। তখন যখন নদী পাড়ে আসে তখন আওয়াজ হলো, বিকট কয়েকটা আওয়াজ হলো। সারা বাজার আগুনে গট্টর ডাইকে শোনায় পরিষ্কার একদম। যাই হোক, পরে 19 তারিখ তারা বিদায় হলো। সেই হিসাবে আমরা সবাই পালন করি 19 তারিখ ভৈরব মুক্ত দিবস। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে 19 ডিসেম্বর সকালে ভৈরব রাজ কাচারির ভেতর আনুষ্ঠানিকভাবে হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীনতার মুক্তির স্বাদ লাভ করে ভৈরববাসী। প্রতি বছরই এ দিনটিকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আসছেন তারা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।